বিওয়াজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমার এখানে বসা আমার অত্যন্ত একজন বন্ধু, চরসমুনাপুরের বাসিন্দা, এবং আপনারা তাকে ভালোভাবে চিনবেন। আমাদের পার্থিব পরিবারের কোনো একজন অভিনেতা, সিনিয়র অভিনেতা রবিদা। রবিদাকে আপনারা ভালো করে চিনেন। রবিদার বাড়ি এখন চরসমুনাপুর। উনি খুব দুঃখ করে আমার এখানে আসতে বলল, ভাই আমাদের চরসমুনাপুরের কীভাবে বাঁচায়। তা আমি বললাম যে ভাই, এটা তো আমার করার কিছু নাই, তবে এই চরসমুনাপুরটাকে বাঁচাতে হলে আমাদের স্বার্থের জন্য বাঁচাতে হবে। সেটা হলো চরসমুনাপুরটা আমরা মনে করবো আমরা আশুগঞ্জ বাজারের জন্য একটা বেরিবাদ। আজুপুর থেকে যখন স্রোতরা আসে ধাক্কা হয় চরসমুনাপুরের মাথায়, তখন কিন্তু অর্ধেক পাট মানে চলে যায় স্রোতটা ভৈরবের দিকে, আর চাইলে না আসে আমাদের আশুগঞ্জ দিকে। এ থেকে আমাদের অনেক ক্ষতি হয়। আস্তে আস্তে চটটা শেষ হয়ে গেল। তা ওনার মুখে শুনে ওনার দুঃখের কথা আমি শেয়ার করছি আর কি। একটু শোনেন ওনার কথাটা। আচ্ছা রবিদা, আচ্ছা বলেন, আপনি আমার এখানে আসছেন কী ব্যাপার, কি আপনার কি আপনার আপনি তো একজন অভিনেতা, আপনি বলেন তো যে কি। আমি আসছি আমার ভাইয়ের কাছে সাক্ষাৎ করার জন্য। আমি দীর্ঘ 35 বছর যাবৎ আমি এখানে বসবাস করতেছি। বর্তমানে আমরা 1500 ভোটার নিয়ে এখানে বসবাস করতেছি। পূব দিকে ভাঙতে ভাঙতে 1 কিলোমিটার ভাঙছে। 1 কিলোমিটার ভাঙ্গায় আমরা বাড়িতে লাগছে, বাড়ি ঘরও ভেঙে যেতেছে গা। যদি উনি মূল বক্তব্য দিছে, যদি আমার সর্বাঙ্গ জায়গা বাজারে ওর সমস্যা হইতে পারে, আর ওই অবশ্যই হইব। কিন্তু আমি দুঃখ করে কই, আমার এই সরকারকে আপনারা বাঁচান, আমার বেরি বাজারে একটা ব্যবস্থা করেন। আমার কিছু বলার আর নাই। বিওয়াস শুনলেন তো ওনার কথা, ওনার দুঃখের কথা। আমরা কি করব? আমরা সরকারের কাছে অনুরোধ করতে পারি, এলাকার জনগণকে একত্রিত নিয়ে আমরা সরকারের কাছে আবেদন করতে পারি। এই চরসমুনাপুরটাকে রক্ষা করা মানে আমাদের আশুগঞ্জ বাজারটাকে রক্ষা করা। তাই সবার সুদৃষ্টি কামনা করছি। সবাই এ ব্যাপারে একটু সুদৃষ্টি রাখবেন। প্রশাসনের কাছে সবিনয় অনুরোধ, আপনারা সরজমিনে তদন্ত করে চরসমুনাপুরটাকে বাঁচান, তথা আমাদের আশুগঞ্জটাকে বাঁচান। এটা আমাদের জন্য একটা, চরসমুনাপুরটা আমাদের জন্য একটা আশীর্বাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।